আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি AIDE দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন, তাও আবার মোবাইল ফোন থেকে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি গত ভিডিওতে একটি অ্যাপ শেয়ার করছিলাম আপনাদের মাঝে, যে সেটা হচ্ছে আপনাদের যে ইলেকট্রিসিটি বিলটা আসে সেটা ক্যালকুলেট করতে পারবেন এই অ্যাপ দিয়ে। অ্যাপটার নাম দিয়েছিলাম বিল ক্যালকুলেটর অ্যাপ, যেটা দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি যেই মিটারের বিলটা আসে সেইটার হিসাবটা এখান থেকে করা যাবে। সো এখানে দেখেন আমি 500 ইউনিট দিয়ে ক্যালকুলেট করলাম, আমার 500 ইউনিটের যে দামটা হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কিসের জন্য কত টাকা কাটছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। চাইলে আপনি এটাকে ডাউনলোড করে পিডিএফ ফাইল আপনার ফোনে রেখে দিতে পারবেন এখান থেকে করে। আচ্ছা, এখান থেকে যে এক্সট্রা চার্জগুলো আছে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার যে ইউনিটের দামটা সেটাও এখান থেকে এই যে সেটিংসের মধ্যে থেকে আপনি আপনার ইউনিটের দাম অনুযায়ী সেট করে দিতে পারবেন। আর এটা করবেন আপনি কারেন্ট বিলের যে কাগজটা থাকে সেই কাগজ দেখে আপনি এখান থেকে এগুলা চেঞ্জ করে নেবেন। এইখান থেকে আপনার ইউনিটের যে দাম, আপনার কিন্তু যত ইউনিট বাড়বে তত দামও কিন্তু বাড়বে। সো এগুলো সেট করে দিয়ে আপনি এখান থেকে সেভ বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার এখান থেকে এটা সেভ হয়ে যাবে। এখন এখান থেকে দেখেন আমি যদি আবার 50 ইউনিট দিয়ে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার টোটাল যে পেয়েবল ব্যালেন্সটা আছে সেটা দেখাচ্ছে। এখন এই অ্যাপটা আমি তৈরি করছিলাম AIDE এই অ্যাপ দিয়ে। এখন এই অ্যাপটা এখানে দেখেন আমার প্রজেক্টের মধ্যে কত কোড আছে, ফাইলগুলো কিন্তু আলাদা আলাদা কোড। আর এটা হচ্ছে আমি মাল্টি পেজের একটা অ্যাপ তৈরি করেছিলাম। সাধারণত আমরা কিন্তু হুপো ওয়েব দিয়ে অ্যাপ তৈরি করি। হুপো ওয়েব দিয়ে অ্যাপ তৈরি করলে আপনি সিঙ্গেল পেজের অ্যাপ তৈরি করতে পারবেন, বাট এখান থেকে এই যে AIDE এই অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করলে আপনি মাল্টি পেজের অ্যাপ তৈরি করতে পারবেন। অ্যাপটা ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে আমার নাম লিখে সার্চ করলে আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আমার চ্যানেলের মধ্যে আপনি চলে যাবেন। চ্যানেলের মধ্যে এসে এখান থেকে স্ক্রল করে একটু উপরে উঠবেন। উপরে উঠলে আপনি দেখতে পাবেন, আমি দেখাই এই যে AIDE ভার্সন 3.2 এই অ্যাপটা এখানে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করার জন্য এই যে 3 ডটে ক্লিক করবেন, তারপর সেভ টু ডাউনলোডস এখানে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজারে এটা ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। এবং এটা কিভাবে এখন হচ্ছে আপনি এটা দিয়ে কাজ করবেন। সো এখানে দেখেন আমার প্রজেক্টটা আছে রান করা। আমি এটাকে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ডাটা ক্লিয়ার করে নেব, অ্যাপের ক্লিয়ার ডাটা করে একদম শুরু থেকে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে। সো এখান থেকে আমি ক্লিয়ার ডাটা করে নিলাম। এখন যদি আমি এটাকে ওপেন করি, দেখেন আপনাদের সামনে ওপেন করলে এরকম আসবে। ফর এক্সপার্টে ক্লিক করবেন, তারপর যে পারমিশনগুলো চাইবে ওকে করে দেবেন। এখন এই রকম পেজ আসলে আপনি উপরের খালি জায়গায় একটা ক্লিক করবেন, তাহলে এই পেজটা চলে যাবে। আচ্ছা, এখন যে কাজটা করবেন এখানে আপনাদের কোড আনতে হবে। সো কোড আনার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আমি আপনাদেরকে একটা কোড দেব, টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। সো কোডটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এইখানে এই যে বিল ক্যালকুলেটর ডট জিপ, এই জিপ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি এখানে আপনার ফাইল ম্যানেজার থেকে এটাকে আনজিপ করবেন। সো আপনার ফাইল ম্যানেজার থেকে যদি আনজিপ করা না যায় তাহলে আপনি একটি গুগল প্লে স্টোর থেকে ZArchive নামে যে অ্যাপটা আছে ওইটা ডাউনলোড করবেন, তখন ওই অ্যাপ দিয়ে আনজিপ করতে পারবেন। আনজিপ করার পর আপনি এরকম একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের মধ্যে মূলত আমাদের সব ফাইলগুলো রাখা আছে। আমাদের অ্যাপের যে সব ফাইল আছে সব ফাইল এই ফোল্ডারের মধ্যে রাখা আছে। এখন এই যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো হচ্ছে আমাদের অ্যাপের প্রজেক্ট। সো এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে ফোল্ডার যেটা আপনারা এক্সট্রাক্ট করবেন এই ফোল্ডারের মধ্যে একবার যাবেন, তারপর এই যে বিল ক্যালকুলেটর নামে যে ফোল্ডার পাবেন এই ফোল্ডারটা কপি করবেন। কপি করে নিয়ে আপনারা চলে আসবেন এই যে অ্যাপ প্রজেক্ট নামে একটা ফোল্ডার আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনারা AIDE ইনস্টল করে আপনারা ওপেন করবেন তখন অ্যাপ প্রজেক্ট নামে একটা অ্যাপ ফোল্ডার তৈরি হয়ে যাবে। সো এই অ্যাপ প্রজেক্টের মধ্যে আসবেন, তারপর এটাকে পেস্ট করে দেবেন। ওকে, সো আমি দেখেন অ্যাপ প্রজেক্ট, এই অ্যাপ প্রজেক্টের মধ্যে কিন্তু আমি ফোল্ডারটা রাখছি, এই যে এই ফোল্ডার, এবং এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের অ্যাপের সকল কোডগুলো আছে। এই কাজগুলো ফাইল ম্যানেজার থেকে করার পর আপনি চলে আসবেন AIDE এই অ্যাপের মধ্যে। এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। তারপরে 3 ডটের উপর ক্লিক করবেন, নিচের যে 3 ডট এখানে ক্লিক করলে আপনার যে প্রজেক্ট ফাইলটা ছিল সেটা এখানে দেখতে পাবেন। যদি এখানে না পান তাহলে উপরে যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করলে ব্যাকে চলে আসবে। এইখান থেকে আপনি এই যে অ্যাপ প্রজেক্টস নামে যে ফাইলটা ছিল ফোল্ডার, সেই ফোল্ডারের উপর ক্লিক করলে পেয়ে যাবেন। ওকে, এখন আপনার ফোল্ডারের মধ্যে যাবেন, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে, তারপর অ্যাপের মধ্যে যাবেন, তারপর যাবেন SRC ফোল্ডার। এখানে
ওকে, এসআরসির মধ্যে মেইন দেখতে পাবেন, মেইন নামে ফোল্ডার, এখানে ক্লিক করবেন। তারপর যে জাভা ফোল্ডারটা আছে, জাভা ফোল্ডারের উপর ক্লিক করবেন। তারপর কম, তারপর ইএলসি এ অ্যাপ, তারপর মেইন অ্যাক্টিভিটি যে জাভা কোডটা আছে এইটা ফাইল, এই জাভা ফাইলটার উপর ক্লিক করলে এইখান থেকে ইয়েস অর নো বলবে, আপনি ইয়েস করে দিবেন। ওকে, আমাদের জাভা ফাইলটা আমাদের প্রজেক্টের মধ্যে চলে এসেছে। এখন উপরে যে ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করে ব্যাকে আসবেন, আবার ব্যাকে যাবেন, আবারও ব্যাকে যাবেন। এখানে নিচে যে অ্যান্ড্রয়েড মেইন ফার্স্ট ডট এক্সএমএল ফাইলটা আছে, এই ফাইলটা নিয়ে নিতে হবে। সো এটাও আমরা নিয়ে নিলাম। এখন যদি আপনি এই অ্যাসেটসের মধ্যে যান, অ্যাসেটসের মধ্যে গেলে এই যে এইচটিএমএল সিএসএস যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো এখানে দেখতে পাবেন। সো এইখান থেকে আপনি এটা নিয়ে নিতে পারবেন। জাস্ট এই ফাইলগুলোর উপর ক্লিক করলে আমাদের যে প্রজেক্টের মধ্যে এই ফাইলগুলো চলে যাবে। সো এটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আপনি যদি কাস্টমাইজ করতে চান, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলা কোড চলে এসেছে আমাদের অ্যাপ তৈরি করার জন্য। এখন আপনি যখন এই অ্যাপটা তৈরি করবেন, তখন আপনার যেই অ্যাপের ব্র্যান্ডিংটা থাকবে, আপনার অ্যাপের লোগো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সো দেখেন এই অ্যাপের লোগোটা কিন্তু এরকম আছে। আপনি চাইলে আপনার লোগো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো লোগো চেঞ্জ করার জন্য আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন, তারপর আপনার যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টের মধ্যে যাবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে RES নামে একটা ফোল্ডার আছে, এইখানে এই যে 4টা ফোল্ডার পাবেন। এই 4টা ফোল্ডারের মধ্যে একটা করে ইমেজ আছে। এই যে আমার অ্যাপের যে লোগোটা আছে সেটা এখানে আছে। সো এই লোগোটা আপনি চেঞ্জ করবেন। সো এটা ডিলিট করে দেবেন। ডিলিট করার আগে এখান থেকে যে নামটা আছে, নামটা কপি করে রাখবেন। কপি করে তারপর এখান থেকে ফাইলগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনি আপনার যে লোগোটা থাকবে সেটা ওখানে দেবেন এবং রিনেম করে দিবেন। আমি যেটা কপি করে রাখতে বললাম, যে এই নামটা যে কপি করে রাখতে বললাম, সে সো এই নামেই কিন্তু আপনি ফাইলটা এখানে রাখবেন, আপনার লোগোটা এই নামেই সেভ করবেন এখানে। ওকে, সো এখান থেকে এই কাজটা করলে আপনার লোগোটা চেঞ্জ হয়ে যাবে। এবং আরেকটা কাজ করতে পারেন, যেমন এখানে যে নামটা আছে, যেমন আমার অ্যাপের নাম বিল ক্যালকুলেটর, আপনি চাইলে, আপনি যদি চান এটা চেঞ্জ করবেন, সো চেঞ্জ করার জন্য 3 ডটে ক্লিক করবেন। তারপর একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে এই যে রেস ফোল্ডারের মধ্যে যাবেন। তারপর এখানে নিচে দেখবেন ভ্যালু নামে একটা ফোল্ডার আছে, ভ্যালুস। এখানে এই যে স্ট্রিং ডট HTML, এটার মধ্যে আসবেন। এটার মধ্যে এসে আপনি এখান থেকে অ্যাপের নাম চেঞ্জ করতে পারবেন। সো দেখেন আমার এখানে আছে বিল ক্যালকুলেটর। আমি এখান থেকে চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ELC, এখান থেকে আমি নামটা এরকম চেঞ্জ করে দিলাম। ওকে, চেঞ্জ করে দেওয়ার পর এখন আমি এটা সেভ করব। সেভ করার আগে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার ফোনে যে অ্যাপটা আছে এটাকে আনইনস্টল করে দিচ্ছি। ওকে, সো আনইনস্টল করে দিলাম। এখন এটা আমি যদি ইনস্টল করতে যাই, উপরে যে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করলে অটোমেটিক অ্যাপ তৈরি হয়ে আমার ফোনে কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু আমার ইনস্টল হচ্ছে। সো আমার ফোনে এরকম ইনস্টল হয়। সো এখান থেকে আমি ইনস্টল করে নিলাম এবং আমাদের অ্যাপের নাম কিন্তু দিয়েছিলাম ELC, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো দেখেন আমাদের ফোনে কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এটা প্লে করি, দেখেন আমাদের আগের অ্যাপটাই কিন্তু আছে এবং আমাদের যে প্রজেক্টটা ছিল, আমরা কিন্তু নতুন একটা প্রজেক্ট দিয়ে অ্যাপটা তৈরি করছি, বাট আমাদের এটা কিন্তু সেমই আছে। আমরা যদি এটা এখান থেকে কিছু ক্যালকুলেট করি, দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু ঠিকঠাকই আসতেছে এবং আমাদের আগের অ্যাপই আছে, যেখানে যে শিটটা দেখতে পাচ্ছেন। ওকে, সব কিছুই আমাদের ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনি যখন AID দিয়ে অ্যাপ তৈরি করবেন, সরাসরি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। বাট আপনি যদি ফোল্ডারে খুঁজতে চান, ফাইল ম্যানেজারে খুঁজতে চান, তাহলে এটা কিন্তু পাবেন না। সো এইটা ফাইল ম্যানেজারে নেওয়ার জন্য আপনি এখান থেকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের। তারপর এখান থেকে আপনি এটাকে রিস্টোর করে নেবেন, ওকে, ব্যাকআপ করে নেবেন। ওকে, সো এখান থেকে এই যে এই অ্যাপে ডান দিকে ক্লিক করলে এটা ব্যাকআপ হয়ে যাবে। চাইলে আপনি এটা অন্য কারোর কাছে শেয়ারও করতে পারবেন এবার। সো এখান থেকে দেখেন আমি দেখাই, আমার এই যে ব্যাকআপ করলাম, এটা যে আমি একটা ফোল্ডারের মধ্যে রাখছি, এই যে অ্যাপ ডিস্কের মধ্যে চলে গেছে। আমি এটা সেট করে দিছিলাম ওইখান থেকে। সো এইখান থেকে যদি আমি অ্যাপটা খুঁজি, দেখেন এই যে ELC নামে আমার একটা ফোল্ডার হয়েছে। ELC নামে একটা ফোল্ডার হয়েছে এই অ্যাপের, এইটার মধ্যেই দেখেন আমাদের অ্যাপটা কিন্তু আছে, যেটা আমরা ব্যাকআপ করলাম সেটা। এখন চাইলে আপনি এই অ্যাপটা অন্য মানুষের কাছেও কিন্তু দিতে পারবেন, তারা তাদের ফোনে ইনস্টল করতে পারবে। এবং চাইলে আপনি অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে অ্যাপ পাবলিশ করা যায়, সেসব জায়গায় আপনি এই অ্যাপটা পাবলিশ করতে পারবেন।
সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি এআইডি নিয়ে আরো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ আরো প্রফেশনাল মানের অ্যাপ তৈরি করে আপনাদেরকে দেখাবো।